আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম অডিয়েবল। তো আমি আবার চলে আসছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমরা একটু অফলাইনে করতেছি, মানে খাতা কলমে করতেছি আর কি। আমরা একটু প্রিমিটিভ মেথড ইউজ করছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিভাইস মডেল। তো আমরা ডিভাইস মডেলে আমরা যে মূল কাজটা হচ্ছে, আমরা যেহেতু কালকে সিটির জন্য প্রিপারেশন নিব, সো আমরা বেশি ঝামেলায় যাব না। তো ডিভাইস মডেলে আমরা সবার আগে যেটা করব যে আমরা 1D বা 1 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডি ওয়েভ ইকুয়েশন কী আসে এটা একটু আমরা মুখস্থ করব, যে এ সাইন এন পাই এক্স বাই এল টু কস 2 পাই নিউ টি, এইটা আমরা কি করব, মুখস্থ করব। তো এইটা মুখস্থ করার পরে যদি এটা 1 ডাইমেনশনে হয়, মানে এক্স অ্যাক্সিস, আর যদি আমার মানে টাইম যদি এই দুটো আমার হয়, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমরা তাহলে যেটা করব যে আমরা 3 ডাইমেনশনে আমরা কি করতে পারি। তো 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখব যে 3 ডাইমেনশনে আমাদের খালি সেমই এই ভ্যালুটা কস 2 পাই নিউ টি, এটা কনস্ট্যান্ট রয়েছে। আমার খালি এইখানে যে আগে যেমন এন আসছিল, ওখানে এনের জায়গায় আসবে এন এক্স পাই এক্স, এন ওয়াই পাই ওয়াই, এন জেড পাই জেড, এই জিনিসটা আসবে। এখন ওইখান থেকে আমরা যেই ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে যে আমাদের এই ইকুয়েশন যেটা দেখতেছেন, এই ইকুয়েশনটায় আমাদের এইখান থেকে ভ্যালুগুলো বসাইতে হবে। তো আমরা কিভাবে করব, যে বাই এই জিনিসটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে, তো একবার এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবেন, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে ফাইনালি আর একবার টি এর সাপেক্ষে, ঠিক আছে। তো এই 3 ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি আপনি যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে এই ভ্যালুটা। আপনি এটা ডাইরেক্ট লিখে দিতে পারবেন যে বাই পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং দিস ইকুয়েশন অ্যান্ড পুটিং দ্য ভ্যালুজ ইন দিস ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে এটা যদি আমরা বলি যে জেড সে 1 নাম্বার, তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে আমরা ডেরিভেটিভ করে যে ডেল এক্সের সাপেক্ষে দুইবার, ওয়াইয়ের সাপেক্ষে দুইবার, জেডের সাপেক্ষে দুইবার, অ্যান্ড টি এর সাপেক্ষে দুবার করে 1/v² করলে এই দুটো সমান হয়। আমরা এই ইকুয়েশনে পুট করলে আমরা পাই যে পাই বাই এল হোল স্কোয়ার এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার এন জেড স্কোয়ার সমান 2 পাই নিউ বাই ভি স্কোয়ার। এখানে ভি হচ্ছে ভ্যালোসিটি, নিউ হচ্ছে আমার আপনার যে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে আমরা নিউ বাই ভি সমান ল্যামডা লিখতে পারি, কারণ আমরা জানি ভি সমান এফ ল্যামডা বা নিউ ল্যামডা। ওইখান থেকে আমরা এখানে ল্যামডা লিখতে পারি। তো এখান থেকে এটা দাঁড়ায় যে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার সমান এই, আমি একটু জুম করে দিচ্ছি, এখানে দেখতে পারবেন, আমি বিলিভ, এই যে এন এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার এন জেড স্কোয়ার সমান আর স্কোয়ার সমান এইটা। তো আমার মূল এখান থেকে দরকার ছিল এই যে এতটুকু, যে আর স্কোয়ার সমান 4 এল স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। আচ্ছা, এতটুকু আমরা লিখলাম প্রমাণের প্রথম সাপেক্ষে। এখন আমার দ্বিতীয়বার কি বলতে হবে, আমার দ্বিতীয়বার চিন্তা করতে হবে যে আমি যেই ডিভাইয়ের মডেল ক্যালকুলেট করছি, আমার ডিভাইয়ের মডেল ক্যালকুলেট করার মূল কাজ হচ্ছে আমার সিভি বা আমার স্পেসিফিক যে হিটটা সেটা বের করা। তো স্পেসিফিক হিট বের করার জন্যে আমরা ডিভাইয়ের মডেলে যেটা করি, আমি একটু জুম আউট করি জাস্ট, দেখেন। তো আমরা যেই স্পেসিফিক হিটটা বের করার জন্যে আমরা যে কাজটা করি, যে আমরা এইখানে তো আমরা এইখানে আমি যদি একটু দেখি যে আমরা এইখানে স্পেসিফিক হিট বের করার জন্য আমরা সবার আগে মোডস অফ ভাইব্রেশন এই জিনিসটা বের করবো। মোডস অফ ভাইব্রেশনটা কি, আমরা এটাকে একটা ফাংশন জেড দিয়ে প্রকাশ করতেছি, যে জেড একটা কার ফাংশন, মিউ এর ফাংশন, ডি নিউ, জেড নিউ ডি নিউ, এইটা একটা ফাংশন। এটা সমান কি, এইটা সমান হচ্ছে আমার এই যে একটা অ্যাটমের আমার হচ্ছে কতটুকু, মানে আমার একটা অ্যাটমের টোটাল ইয়েটা কতটুকু, আমার 4 পাই আর স্কোয়ার। একটা অ্যাটম তো একটা সার্কেল, তাই না, মানে একটা স্ফিয়ার। আর একটা গোলকের আমার যে আয়তন সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার একটা অ্যাটম হচ্ছে আমার ডিভাইয়ের যে মডেল, সেটা তো মানে আমরা তো কিউব হিসাবে ধরতেছি, তাই না। তো কিউব ধরলে আমার একটা স্ফিয়ার যদি একটা কিউবের এক কোনায় থাকে, তাহলে ওইটার কি 8 ভাগের 1 ভাগ ওই কিউবের ভিতরে আছে। তো ওই জন্য আমরা 1/8 নিয়ে আসছি, ঠিক আছে। তো এই জিনিসটাকেই এইবার আমরা এখানে যে বিভিন্নভাবে ভেঙে লিখবো। আর এর মান আমরা আর স্কোয়ার মান আমরা পাইছিলাম যে হচ্ছে4 এল স্কোয়ার বাই নিউ ভি স্কোয়ার বাই নিউ স্কোয়ার, এগুলো আমরা পাইছি। আর এখন যখন আমি এটাকে আর দিয়ে প্রতিস্থাপন করব, তো আমার এই সাইডে তো হচ্ছে মনে করেন ডি নিউ ছিল, তাই না। তো আমার এখানে তো মনে করেন আর এর সাথে একটা ডিআর আনা লাগবে, মানে ডিআর থেকে যায় একটা, তাই না, আর এর সাথে তো একটা ডিআর থেকে যায়।
আমি যখন এইটাকেও হচ্ছে ক্ষুদ্রতে ক্ষুদ্র কিছু সাপেক্ষে করতেছি, এটাকেও ক্ষুদ্রতে ক্ষুদ্র কিছু সাপেক্ষে আসবে। তো আমি যখন এটাকে আরটাকে প্রতিস্থাপন করব তখন কিন্তু আমার এখানে ডিআর যেটা থাকে ওটাকেও প্রতিস্থাপন করতে হয়। তো এখান থেকে দেখেন আমরা এই যে আর সমান সমান টোয়াইস এল বাই ল্যামডা, তো ওইখান থেকে আমরা হচ্ছে ইয়ে নিয়ে আসতে পারি যে ডিআর সমান সমান 2L বাই ভি ডি নিউ, ঠিক আছে। ল্যামডাকে আমি লিখতে পারি হচ্ছে নিউ বাই ভি, তো 2L বাই ভি ডি নিউ, ওই জিনিসটাই আমরা এখানে বসায় দিছি। তো এইটা দাঁড়ায় যে আমার একটা ইকুয়েশন যে আমার জেড নিউ ডি নিউ সমান সমান 4 পাই ভি বাই ভি কিউব। এই ভি হচ্ছে ভলিউম, হ্যাঁ, এই যে বড় উপরে ভি দেখতেছেন এটা হচ্ছে ভলিউম, আর নিচে যে ভি রয়েছে এটা হচ্ছে আমার ওয়েভের ভ্যালোসিটি ডি নিউ স্কোয়ার ডি নিউ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটা ওয়েভের কতগুলো মোড আছে ওইটার একটা বেসিক ইকুয়েশন, মানে টোটাল মোডে নাম্বার অফ মোডসের ক্ষেত্রে। এখন কাহিনী হচ্ছে আমার এই মানে আমরা যখনই একটা সলিডের ক্রিস্টাল ল্যাটিসে আমার একটা জিনিস মুভ করে, তো ধরেন এইরকম যদি আমার একটা সলিড হয়, এটা ধরেন আমি এরকম করে আমার পুরাকে একটা কিউব আছে, তো আমার এই ওয়েভটা তো প্রোপাগেট করে, দেখা গেল একদিকে যদি আমি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়েভের প্রোপাগেশন ধরি, তাহলে যদি এই দিকে যদি এটা লঙ্গিটিউডনাল ওয়েভ হয়, তাহলে আমরা কি জানি যে হচ্ছে যেই দিক বরাবর যাবে পার্টিকেলগুলার মুভমেন্ট বা অণুগুলার মুভমেন্ট তার লম্ব বরাবর হইলে ওটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ। আর হচ্ছে বাকিগুলো যদি আমি যেই দিকে যাচ্ছি ওই দিকেই যদি আমার পার্টিকেলগুলো মুভমেন্ট করে ওটাকে আমি ট্রান্সভার্স ওয়েভ বলি। তো দেখেন আমি যখন এই দিকে যাচ্ছি তখন হয়তোবা আমার এই দিকের সাথে আমার এই যে আমার অণুগুলার যে মুভমেন্ট ওটা হচ্ছে লম্বভাবে আছে, বাট এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কিন্তু ওটা লম্বভাবে না, ওটা সমান্তরালভাবে আছে। এই জন্যে আমরা বলবো যে এইখানে যে ওয়েভটা আছে এই ওয়েভটা দুইটা মোডে যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স মোডে মানে ট্রান্সভার্স ওয়েভ হিসাবে, আরেকটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ হিসাবে। তো লঙ্গিটিউডনাল ওয়েভ হিসাবে যখন আমি যাচ্ছি, লঙ্গিটিউডনাল ওয়েভ হিসাবে আমি যাচ্ছি কয়টা, একটা অ্যাক্সিসে। এই জন্য আমরা এখানে ভিএল এটাকে ভাগ করছি, যেটাকে নিচের যে ভ্যালোসিটিটা ছিল এটাকে আমরা ভাগ করছি, ভাগ করে লিখছি 1 বাই ভি কিউব এল কিউব প্লাস এইটার হচ্ছে যেহেতু দুইটা আমার যাচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভ হিসাবে, এই জন্য 2 বাই ভিটি কিউব, আর বাকিটুকু নিউ স্কোয়ার ডি নিউ যা ইকুয়েশন ছিল তাই। এইখান থেকে আমার এখন কথা হচ্ছে আমি যখন এই জিনিসটাকে ইন্টিগ্রেট করব, আমি যদি এটাতে লিমিট না করি তাহলে তো এটা ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে আমার যে কোনো একটা মানে অ্যাটম ও মাত্র ওর ডিগ্রি অফ ফ্রিডম বা ওর স্বাধীনতার মাত্রা অনুযায়ী কিন্তু ও নড়তে চড়তে পারে। তো ডিবাই ওইটাই বলতেছে যে তাই যদি হয়ে থাকে তাহলে এই জিনিসটা যে এই যে মোড, এই মোড সবগুলোর ইন্টিগ্রেট করে আমি পাবো হচ্ছে যে 3n, এই পুরা মোডটাকে ইন্টিগ্রেট করে আমি পাবো হচ্ছে 3n। এইটা আমাকে কে বলতেছে, এইটা আমাকে বলতেছে ডিবাই। তো আমার যদি এটা 3n পাইতে হয় তাহলে আমার তো এখানে কার ফাংশন, ফ্রিকোয়েন্সির ফাংশন না, তাহলে আমার ফ্রিকোয়েন্সির অবশ্যই একটা লিমিটিং ভ্যালু থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি নিউ এম। তো এই নিউ এম যদি আমার ফ্রিকোয়েন্সির লিমিটিং ভ্যালু হয়ে থাকে তাহলে আমি যেটা করব, আমি ওখানে 0 থেকে নিউ এম বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত লিমিট করব, লিমিট করে দিয়ে আমার জেড নিউ ডি নিউ, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমি এটাকে 3n সমান পাবো। এটাই আমরা ডিবাইয়ের মডেলে অ্যাপ্লাই করি। তো আমরা এখানে অ্যাপ্লাই করলে দেখেন আমার এখানে 4 পাই ভি, এই যে এই জিনিসটা এটা তো পুরোটা কনস্ট্যান্ট, এটার বাইরে চলে আসলো কারণ এখানে কোনো ফাংশন নাই। এটাকে যখন আপনি নিউ স্কোয়ার ডি নিউতে ইন্টিগ্রেট করবেন তখন আসবে আমার 0 থেকে নিউ এম পর্যন্ত এইটা আসে। এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে আপনি হচ্ছে এখান থেকে এই যে দেখেন নিউ এম এর মান বের করা যাবে বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মান বের করা যাবে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান 9m বাই 4 পাই ভি, এইসব এত ইনভার্স, ঠিক আছে। এটা আপনি ইজিলি বের করতে পারবেন। এখন আমার মূল কাজ কিন্তু ওইটা ছিল না, আমার মূল কাজ ছিল সিভি বের করা। তো সিভি বের করার ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখনই হচ্ছে এই যে এনার্জি ইকুয়েশনগুলো বা ক্রিস্টাল ল্যাটিসগুলো ধরে নিই, আমরা ওগুলার প্রত্যেকটা এক একটা সিঙ্গেল মোডকে, ওয়ান মোডকে আমরা ধরি হচ্ছে একটা প্ল্যাঙ্কের অসিলেটর। তাহলে আমার একটা প্ল্যাঙ্কের অসিলেটরের এনার্জি সমান আমরা জানি যে ই বার সমান এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, তাই না? এটা তো আমরা দেখে আসছি এরা আইনস্টাইনের ইকুয়েশনে। তো আমি যখন ওইটাই বলতেছি তাহলে আমার পুরাটা ভাইব্রেটিং এনার্জি যদি হয় যে আমার পুরা ক্রিস্টাল ল্যাটিসে ভাইব্রেটিং এনার্জি কত, তাহলে ওটা কি আমার ই বার মানে আমার একটা মোডের এনার্জি ইনটু আমার যতগুলো মোড আছে ওগুলার গুণ। তাহলে আমি ওইখান থেকে আর আমি এটাকে অবশ্যই ভিএম বা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত ইন্টিগ্রেট করবো। তা আমি ওইখান থেকে দেখেন আমার ইকুয়েশনটা দাঁড়ায় যে 4 পাই ভি, এটা হচ্ছে ভি হচ্ছে ভলিউম ক্রিস্টালের, 1 বাই ভি এল কিউব প্লাস 2 বাই ভি এল কিউব, ঠিক আছে, ইনটু এইচ, এখানে নিউ ছিল আর এখানে একটা নিউ স্কোয়ার ছিল, এই যে বাইরে একটা নিউ স্কোয়ার ডি নিউ ছিল, তো ওই নিউ স্কোয়ারটা ভিতরে গুণ হয়ে যায় এইচ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, ঠিক আছে। আর এখানে থাকে ডি নিউ,
এই জিনিসটাকে এখন আমরা এখানে কি ছিলাম 4πv/1/vl³ প্লাস 2/vl³, তাই না? এই জিনিসটাকে দেখেন এইখান থেকে, এই যে এই আগের ইকুয়েশনটা, এইখান থেকে আমরা এই যে জিনিসটা, এই যে এইখান থেকে এই 3টারে যদি আমি ওই সাইডে পাঠাই দিই, হ্যাঁ, এই 3টাকে ওই সাইডে পাঠাই দিলে এটা কি কত হয়ে যায়? 9n হয়ে যায় না? 9n হয়ে যায়। আর আমি এই যে এই vm³ মানে বা নিউ m কিউবটাকে যদি নিচে পাঠাই দিই, আমি এখানে পাই 9n/μm³। এইটা পাই না? এইটাই হচ্ছে আমার এইখানে রিপ্লেসমেন্ট, মানে আমি জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করব। আমি এইখানে এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে রিপ্লেস করেছি যে 9m/μm³, 0 থেকে vm পর্যন্ত আমি এটাকে ইন্টিগ্রেট করব। এখন ইন্টিগ্রেট করলে আমরা ইন্টিগ্রেশন করার আমরা সিস্টেম জানি যে আমরা e⁻h⁴ কে আমার ধরতে হবে x, মানে h⁻k আমার এখানে x ধরতে হবে। তাহলে এখান থেকে আমার নিউ এর জায়গায় x প্রতিস্থাপন করা লাগবে, কারণ আমি তো এখানে নিউ এর ফাংশন রাখতে চাচ্ছি না। তাহলে আমি ওখানে লিখবো নিউ সমান kt/hx, মানে আমরা যা করে থাকি। এরপরে d নিউ সমান kt/h dx আসে। এগুলো আপনার সব করা লাগবে পরীক্ষার খাতায়। এখন আপনি হ্যাঁ, আপনাকে যদি প্রশ্নে বলে যে খালি আমার মোড বের করো, তাহলে খালি মোড বের করতে বললে মোডটা আপনার এই পর্যন্ত, এই যে এইটা এই পর্যন্ত বের করে রেখে দিলেই হবে। এই যে এই পর্যন্ত, সরি, এই যে এইটুকু বের করলে আমার মোড হয়ে যায়, আমার এর বাইরে মোডটা লাগে না, ঠিক আছে? এরপরে আপনি দেখেন যে হচ্ছে আমার এখানে কি আসতেছে। এরপরে আমি এখানে যা তাই যে আমি এখানে হচ্ছে h বসাবো, নিউ/h, এখানে x বসাবো, মানে হচ্ছে এর জায়গায় ভ্যালুগুলো এখানে বসাবো। বসাইলে আমার এখানে হচ্ছে যে d নিউ এর জায়গায় kt/h dx বসাবো, e⁻h⁻kt এর জায়গায় e⁻x বসাবো। সব ভ্যালু বসায় আমার এখানে আলটিমেটলি এই যে কনস্ট্যান্টগুলো বাইরে নিয়ে আসলে আমার দাঁড়ায় 9n/vm³ ইন্টু এখানে উপরে একটা h আর নিচে একটা h। এই যে এইটার এটা কেটে যায়, কেটে গেলে আমার থাকে kt/h³ ইন্টু kt, আর এই সাইডে আমি কে x³/e⁻x-1 dx কে 0 থেকে xm পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি। এখন ডিবাই আমাকে বলে যে আমার ওর একটা টেম্পারেচার আছে, যেটাকে আমরা বলি ডিবাইয়ের ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার। এটা প্রত্যেকটা সলিডের জন্য কনস্ট্যান্ট, এটাকে বলে থিটা সমান h⁻m/k। h⁻m/k এই জিনিসটা হচ্ছে আমার মানে ডিবাই বলতেছে যে এইটা আমার হচ্ছে ওই অপটিমাল টেম্পারেচারটা। তো সেই হিসাবে আমার যদি x সমান h⁻kt হয়, তাহলে xm বা ম্যাক্সিমাম মানে ফ্রিকোয়েন্সি, বাকি h⁻kt এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে আমার নিউ যখন ম্যাক্সিমাম হবে তখন আমি ওটাকে বলবো xm। তাহলে xm সমান h⁻m/kt। তো এই দেখেন আমার এখানে কি ছিল, h⁻m/k সমান থেটা ছিল না? তো এইটুকুকেও আমি হচ্ছে থেটা লিখে দেবো। তাহলে xm সমান লিখতে পারি θ/t। এই যে θ/t এইটাকে ব্যবহার করে আমি এই যে এখানে xm লিখলাম, xmটাকে আমি θ/t দ্বারা প্রতিস্থাপন করে দিব। আমার বাকি সব এখানে এই যে সেম, এই যে দেখেন। আর এইখানে যে এই ইকুয়েশনটা ছিল, এই যে kt বাই এখানে কি ছিল h⁻³ ছিল না, এই আর এখানে একটা vm³ ছিল না, এই vm³ এটার ভিতরে ঢুকাই দেবো। এই যে এটার ভিতরে দেখেন ঢুকাই দিছি। তাহলে এইখানে আমি লিখতে পারি কি t³/θ³, এটাকে লিখতে পারি t³/θ³, কারণ টি এর তো আমার কোনো কাজ নাই। বাট এই যে কে নিউ m/h এইটার হোল³ সমান কি আমার হচ্ছে, মানে এইটার সমান কি থেটা আসে। তাহলে ওইখান থেকে আমি লিখতে পারি নিচে θ³ 1/θ³, কারণ এটা উল্টা আসছে। আমরা জানি থেটা সমান h নিউ/m/h/k। তো ওখান থেকে আমি এটাকে 1/θ লিখলাম। তো আমার এখানে আসে 9, আর এখানে একটা kt বাইরে বাকি ছিল, তো কেটা এখানে বাইরে চলে আসে। তাহলে 9nk আর টিটা এখানে গুণ হয়ে যায়, তাহলে t⁴ দেখতে পাচ্ছেন এখানে θ³ 0 থেকে θ/t পর্যন্ত ইন্টিগ্রেট করবো x³/e⁻x-1 dx কে। এখন এই nk কে আপনি আর লিখতে পারবেন। এরপরে আমরা অয়লারের থিওরাম ব্যবহার করি। অয়লারের থিওরামের সূত্র মুখস্থ করতে গেলে দিন শেষ হয়ে যাবে, কষ্ট করার কোনো দরকার নাই। ডাইরেক্ট আমি লিখে দিব যে বাই ইউজিং অয়লার্স থিওরাম উই গেট 9r × 4 t/θ³ 0 থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে θ/t পর্যন্ত x³/e⁻x-1 মাইনাস θ/t ইন্টু 1/e⁻θ/t প্লাস 1, এখানে ব্র্যাকেট ক্লোজ। এই যে এই জিনিসটা, এই যে জাস্ট এই কোয়েশনটা লিখবেন, এই যে এইটা এখানে ইন্টিগ্রেট করে এই জিনিসটা এখানে আপনার আইসে দাঁড়াবে। এরপরে আপনার কাজ হচ্ছে কেস 1 আর কেস 2 করা। যদি আমার বলে হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে দেখেন আমার কি হবে। হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে আমরা বলছি x সমান h⁻/kt। তাহলে টেম্পারেচার যদি আমার অনেক বেশি হয় তাহলে x এর ভ্যালু অনেক কম হবে, ওটাই লিখছি এখানে যে x ইজ স্মলার দেন 1। x যদি স্মলার দেন 1 হয়, এর মানে কি যে h⁻/k, এটা মানে কি, এটা মানে θ/t, তাহলে θ/tও স্মলার দেন 1 হবে। আর থেটা থেকে অর্থাৎ ডিবাইয়ের যে টেম্পারেচার ওটার থেকে আমার রিয়েল টেম্পারেচার অনেক বেশি হবে।
তো ওইটা যদি আমি লিখতে পারি, তো আমরা জানি যে হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সকে 1 + x লেখা যায়, মানে এক্সের ভ্যালু যখন অনেক বেশি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়, তখন ই টু দি পাওয়ার এক্সকে 1 + x লেখা যায়। আর একইভাবে ই টু দি পাওয়ার থেটা বাই টিকেও 1 + থেটা বাই টি লিখতে পারবো। তো আমি এখানে এরপর ইকুয়েশন সব কিছু সাবস্টিটিউট করে দিব। আমার ইকুয়েশন যা ছিল তাই, খালি এখানে ই টু দি পাওয়ার এক্সকে আমি লিখবো 1 + x - 1, আর এখানে ই টু দি পাওয়ার থেটা বাই টিকে লিখবো 1 + থেটা বাই টি -1। এই দুটো, আচ্ছা আমি এখানে মানে আগের বার লিখছিলাম ই টু দি পাওয়ার থেটা টি -1, মানে +1 বসলাম, এটা হবে ই টু দি পাওয়ার থেটা টি -1, যেখান থেকে আমি ই টু দি পাওয়ার থেটা টিকে লিখবো 1 + থেটা বাই টি, ঠিক আছে। এরপরে আমার কী হবে দেখেন, এখানে 1 1 কাটা, এখানে 1 1 থাকে কাটা, আর নিচে থাকে তখন এক্স, আর উপরে থাকে x কিউব, কাটাকাটি হয়ে গেলে এখানে x² চলে আসে, যে এখানে 0 থেকে এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই, 9r যা ছিল তাই, এইখান থেকে এটা কাটাকাটি হয়ে এখানে তখন থাকে হচ্ছে যে থেটা বাই টি কেটে যায়, -1 থাকে। এরপরে আপনি এটাকে যখন ইন্টিগ্রেট করবেন, ইন্টিগ্রেট করলে আমরা এখানে খুব বেসিক জিনিসপত্র, যে থেটা কিউব বাই 3, এখানে থেটা কিউব -1 nr সব কিছু বেসিক থেকে যায়। এরপরে এই যে আপনার হচ্ছে 3 এখানে কাটা চলে গেল, উপরে থাকে একটা 3, নিচে থাকে এখানে, মানে এইখানে এই 3 আর এই 3কে আমি কেটে দিতে পারবো, এখানে -1 ইয়ে আছে, এটা এখানে গুণ করে দিতে হবে। তো টোটাল ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমার টোটাল ক্যালকুলেশন করলে এই যে থেটা টি বাই থেটা বাই টি, এটা তো পুরো কাটাকাটি, এই যে দেখেন উল্টা, পুরো উল্টা, এটা কাটাকাটি চলে গেলো। তাহলে আমার এখানে 4, এখানে থেকে যায় 3, এখানে থেকে যায় 9, আর এখানে একটা -1, তাহলে 4/3 -1 করবেন, এই যে 4/3 -1, 4/3 -1 করে যা ভ্যালু আসবে ওটা 9r দিয়ে গুণ করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3r এর একটা ভ্যালু পাই। অর্থাৎ হায়ার টেম্পারেচারে ডিবায়ের যে সূত্র বা ডিবায়ের যে অ্যাজাম্পশন, ওইটা হচ্ছে ডুলং পেটিট ল মেনে চলে। আর লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে আমরা বলতেছি এক্স টেম্পারেচার যখন খুবই কম, তখন এক্সের ভ্যালু অনেক বেশি, থেটা বাই টি এর ভ্যালু অনেক বেশি, থেটার ভ্যালু অনেক বেশি। তো ওইখান থেকে আমরা বলতে পারি এক্স অথবা থেটা বাই টি এটা ইনফিনিটি কাছাকাছি চলে গেছে, তখন আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করব। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করলে আমরা এখান থেকে যেটা করব যে হচ্ছে ডাইরেক্ট এটা লিখতে হবে, কিচ্ছু করার নেই, এখানে ইন্টিগ্রেশন আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এগুলোর কি সূত্রপুত্র ভুংচাং আছে, এত ঝামেলায় যাবো না, ডাইরেক্ট লিখবো সমান 9r 4t বাই থেটা কিউব 5⁴/15 প্রপোর্শনাল টু, এই পুরাটা একটা কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে এই যে টি কিউব, ঠিক আছে, টি কিউব এই যে কনস্ট্যান্টকে বলতেছে যে হচ্ছে কনস্ট্যান্ট সমান 9r × 4/থেটা কিউব π⁴/15। তো সোজা কথা হচ্ছে সিভি হচ্ছে টি কিউবের প্রপোর্শনাল। তো দিস ইজ এইটা হচ্ছে ডিবাইয়ের একটা, মানে ডিবাইয়ের যে টি কিউবের ল ওইটা। তো আপনাকে আইদার এইটা প্রমাণ করতে দিতে পারে যে প্রুফ ডিভাইস ল, যে দ্য সিভি বা স্পেসিফিক হিট অফ আ ক্রিস্টাল ইজ প্রপোর্শনাল টু দ্য 3rd পাওয়ার অফ ইটস টেম্পারেচার, অথবা আপনাকে হচ্ছে বলতে পারে যে প্রুফ দ্যাট দ্য ডুলংস পেটিট ল অ্যান্ড ডিভাইস ল আর ইকুয়াল, তাহলে হায়ার টেম্পারেচার দিয়ে করতে হবে। আর যদি খালি এইটা বের করতে বলে তাহলে তো এইটা বের করে থুয়ে দিলেই হচ্ছে যে সিভি সমান 9r 4t বাই থেটা টু দি পাওয়ার কিউব 0 থেকে থেটা বাই টি পর্যন্ত ইন্টিগ্রেশন x³ বাই ই টু দি পাওয়ার x - 1 মাইনাস থেটা বাই টি ইন্টু 1/e⁻θ/t - 1 শেষ।